রাসূলকে পাই নাই, আল্লামা মামুনুল হককে পেয়েছি। রাসূলকে পাই নাই কিন্তু নায়েবে আমিরকে পেয়েছি। রাসূলকে পাই নাই, অসংখ্য উলামা একরামদেরকে পেয়েছি। আরে আমি তো এটা বলি, একজন আলেমে দ্বীন, একজন বুজুর্গানে দ্বীন, নায়েবে আমিরুল মুজাহিদিনের ব্যাপারে যদি আপনার মনের বাসনা এটা থাকে, ডাক দিলে এখন আমরা তার জন্য মৃত্যুবরণ করতে রাজি। সেই ক্ষেত্রে রাসূলের জন্য তো একবার নয় 1 কোটি বার যদি মৃত্যুবরণ করতে হয় রাজি আছি। কারা কারা হাত তোলো। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল সোবানে আল কুরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। আওয়াজ দিয়া সাচ্চা মুসলমান, ইমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। এটা রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, এদেশে অনেক মানুষ সবাই মহব্বত করে রসুলকে। কোটি কোটি মানুষের ভিতরে যারাই মুসলমান সবাই রসুলকে মহব্বত করে, কিন্তু মহব্বতের ভিতরে কিছু ভুল থাকার কারণে মহব্বতটা ভালো জায়গায় হয় না, মহব্বতটা ইবাদত হয় না, গুনাহের কারণ হয়ে যায়। মহব্বত করার জন্য মহব্বতের শান দরকার আছে জানা, মহব্বতের সিস্টেম জানা দরকার আছে। বউরে মহব্বত করে যদি কেউ মা ডাকে থাকবে? ঠিক রাসূলকে মহব্বত করে যদি কেউ আল্লাহ বলে ফেলে, ইসলাম আছে আর দ্বীন আছে আর ঈমান থাকবে? সুতরাং এই মহব্বতের লেভেলটা জানা উচিত। সারা দুনিয়াতে আল্লাহ পাকের পরের স্থান যার, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়ছেন 10টা রহমত নাজিল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়েছেন 10টা গুনাহ মাফ হয়ে গেছে, একবার পড়েছেন 10টা সম্মান বুলন্দ হয়ে যাবে। শুধু তাই না, নবী বলেন কেউ যদি বেশি দুরূদ পড়ে, আকসারুহুম আলাইয়া সালাহ, কেউ যদি আমার উপরে বেশি দুরূদ পড়ে তা আমার উপরে ওয়াজিব হয়ে যায় তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া। শুধু তাই না, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে, রাসূল বলেন কেউ আউলান নাসিবি ইয়াউমাল কিয়ামা, কেউ যদি কিয়ামতে আমার পাশে থাকতে চায়, মনে করেন আমি আপনাদের বাসিন্দা, কেন আমার বাসা সাইনবোর্ড, আপনাদের বাসা কোথায়? শনিয়াত্রা, কাজলা, আমার বাসা কোথায়? সাইনবোর্ড। তার মানে আপনারা আমার প্রতিবেশী। অনেকে বলে আরে অমুকের বাসা তো আমার পাশে, বলে কোথায়? আমি থাকি সানারপাড়, হুজুরে থাকে সাইনবোর্ড। আমি থাকি রায়েরবাগ, উনি থাকে সাইনবোর্ড। আর কেউ যদি আমার বাসার পাশের বাসা থাকে, আরে আমার পাশের বাসায় তুমি থাকি। ও তাই? আচ্ছা, কেউ যদি আমার উপরে থাকে, আরে আমার পাশেই তো, আপনার সাহেবের ফ্ল্যাট আমার উপরে, আমি থাকি 3 তলায়, ওনার ফ্ল্যাট হলো 7 তলায়। তাহলে কাছে না? কথা কয় না, কাছে না? আর কেউ যদি আমার পাশের ফ্ল্যাটে থাকে, আমার এই ফ্ল্যাট তার এই ফ্ল্যাট, কেউ যদি আমার পাশের ফ্ল্যাটে থাকে, সে বলবে আরে তার ঘর আমার ঘর তো একসঙ্গে। নবী বলেন কেউ আমার পাশে আছে, কে? রাসূল বলেন আমার পাশে যেই ঘরটা, ওই ঘরে সে থাকবে। আউলান নাসিবি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ। এই দুনিয়াতে বেশি পরিমাণে আমার উপর দুরূদ পড়বে, আমার পাশের ঘরে জান্নাতে সে থাকবে। গর্বটা কি কম না বেশি? একদম মিলাদুন নবী করতে করতে জান ফানা ফানা করে ফেলায়। দুরূদ শরীফ জিজ্ঞাসা করেন, একটা দুরূদ পড়তে পারে না, দুরূদ ইব্রাহিম পড়তে পারে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য দুরূদের ছোট্ট একটা দুরূদ পড়তে পারে না। পারে কি? ইয়া নবী সালামু আলাইকা। হ্যাঁ, সুন্দর, এটা পড়তে আমাদেরও ভালো লাগে, রাসূলের উপরে সালাম পৌঁছান, ঠিক আছে, কিন্তু আকীদাটা কি নিচ্ছে? এই জন্য ইবাদতকে মহব্বতের ক্ষেত্রে মহব্বতের মাপকাঠি জানা উচিত। আমি ওদিকে যাচ্ছি না, যেহেতু আপনারা সব কথা বলে গেছে। ইবাদতের মাপকাঠি জানা, মহব্বতের মাপকাঠি জানা উচিত, কতটুকু করলে মহব্বতের লেভেল পজিশনে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে যায় মানুষের কাতার থেকে ফেরেশতা বানায় দেয়, নূর বানায় দেয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নূরের বানাইছেন, জিন্নাতদেরকে আগুনের বানাইছেন। কি দিয়া? আগুন। মানুষকে বানাইছেন কি দিয়া? তাহলে আগুন, নূর আর মাটি। তাহলে আল্লাহ পাক রব্বুল
রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকেই তোমাদের নিকট একজন রাসূল এসেছেন, তোমাদের মধ্য থেকে তোমাদের মতোই। তার মানে আমাদের মধ্য থেকে আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ ঠিকই, কিন্তু পার্থক্য আছে না নাই? আছে না নাই? বর্তমানের উপদেষ্টা মণ্ডলী যারা আছেন এরাও মানুষ, আমরাও মানুষ, পার্থক্য। সমন্বয়ক যারা তারাও মানুষ, আমরাও মানুষ, পার্থক্য। কিন্তু এই সমন্বয়কদেরকে 1 বছর আগে কেউ পাত্তা দিছে? কত মানুষ তাদেরকে দেখছে, দামি নেই, কে এটা, এই কিন্তু এখন ছবি তোলার জন্য পাগল। কেন? তার কর্মের কারণে। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা আখলাক দিয়েছেন, আখলাকের কারণে রাসূলকে দামি বানিয়ে দিয়েছেন। এই কারণে সারা বিশ্বের ভিতরে সবচেয়ে দামি রাসূল, সব নবীদের চেয়ে দামি রাসূল। নবী বলেন, তখন থেকে আমি নবী যখন আদম নবী হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে এত সম্মানিত করেছেন। আমাদের মতোই মানুষ, কিন্তু পার্থক্য আছে। আমরাও মানুষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানুষ, কিন্তু পার্থক্য কোথায়? আমাদের কাছে ওহী আসবে না, নবীর কাছে ওহী আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আল্লাহ পাক থেকে মনোনীত। পার্থক্য এগুলাই। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারাআত জাহির করার জন্য আল্লাহ পাক অসংখ্য আয়াত কোরআনে নাযিল করেছেন। কারো ব্যাপারে এত শক্ত আয়াত আল্লাহ পাক নাযিল করেন নাই। আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সারা দুনিয়ার ভিতরে আপনাকে আমি উত্তম আখলাকওয়ালা নবী বানায় দিলাম। সুবহানাল্লাহ। এই নবীর আখলাক কেউ যদি মঞ্চে মানে সে দামি, কেউ ঘরে মানবে সে দামি, কেউ সংসদে মানবে সে দামি, যেখানেই মানুক না কেন প্রত্যেকটা মানুষ দামি হবে শুধুমাত্র রাসূলের আখলাক মানার কারণে। আল্লাহ পাক সম্মান দিতে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সহ আসমান জমিন গ্রহ নক্ষত্র যা আছে, এমনকি আল্লাহ পাকের আরশ, আল্লাহ পাকের সব জায়গায় আল্লাহ পাক একজনের নাম লিখে রেখেছেন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতের অলি গলিতে, জান্নাতের গেটে গেটে, দরজায় দরজায়, আল্লাহ পাকের আরশে, সব জায়গায় নাম একটাই, মুহাম্মদুর রাসূল। পার্থক্যতেই যায়। এজন্য ভাইরা আমার, রাসূলকে সম্মান, মুজিজা, সম্মান আল্লাহ পাক এত দিয়েছেন যে আপনাকে আমাকে, এই যে আমাদের নায়েবে আমিনুল মুজাহিদিন আসবেন, আপনারা কি মহব্বত করেন কিনা? আচ্ছা, কতটুকু করেন বলেন? হ্যাঁ, জীবনের চেয়েও বেশি। একজন মানুষ, সে মানুষ, সাধারণ মানুষ আমাদের মতো, নায়েবে আমিনুল মুজাহিদিন আমাদের মতোই, একজন আলেমে দ্বীন। আপনি তাকে রাহবার মানার মতো করে, রাহবার মানেন বিদায়, এরকম একজন বুজুর্গানে দ্বীন, শুধু একজন বুজুর্গের জন্য যদি আপনি আপনার জিন্দেগি দিতে পারেন, জীবন বিলাইতে পারেন, রাসূলের জন্য সাহাবা একরাম কি করতেন? আচ্ছা বলেন, এই জামানা যদি রাসূল পাইতো তাহলে আমরা কি করতাম? রাসূলকে পাই নাই, কিন্তু নায়েবে আমিরকে পেয়েছি। রাসূলকে পাই নাই, আল্লামা মামুনুল হককে পেয়েছি। রাসূলকে পাই নাই, অসংখ্য উলামায়ে কেরামদেরকে পেয়েছি। আমরা জীবন দিতে জানি, আমরা জীবন দিতে। সাহাবা একরাম কি করতো দেখেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে মুখ লাগায় ওই জায়গায় আল্লাহর নবীর মাথার থেকে রক্ত চুষে খাওয়া শুরু করে দিয়েছে। নবী করিম বলেন, কি করতেছো? কা হুজুর, আমি আপনার রক্ত মাটিতে পড়তে দেব, এটা তালহা বেঁচে থাকতে হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার রক্ত, যার পেটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঢুকে, ওই পেট জান্নাতি, ওই শরীর জান্নাতি। সাহাবা একরাম দেখে নাও, জান্নাতি মানুষ। রাসূলের ব্যাপারে এরকম মহব্বত যদি থাকে, আরে আমি তো এটা বলি, একজন আলেমে দ্বীন, একজন বুজুর্গানে দ্বীন, নায়েবে আমিরুল মুজাহিদিনের ব্যাপারে যদি আপনার মনের বাসনা এটা থাকে, ডাক দিলে এখন আমরা তার জন্য মৃত্যুবরণ করতে রাজি। সেই ক্ষেত্রে রাসূলের জন্য তো একবার নয়, 1 কোটি বার যদি মৃত্যুবরণ করতে হয়, রাজি আছি কারা কারা? হাত বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ঈমানের বল
জবানে আল কুরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। আওয়াজ দিয়া সাচ্চা মুসলমান, ঈমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক। জাতিসংঘের কাজে কি তবে দর্শক হয়ে থাকবে চুপ? সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোপ। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেউ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। ভয় পেতে হবে, ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক। নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন, তার অপমান করেছে যারা দুষ্ট ইতর অশালীন। তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার শানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আজান, জোরে হাকো আজান। সাচ্চা মুসলমান, নবীর প্রেমে নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। ঠিক কিনা? রাসূলের জন্য জীবন দিতে তৈয়ার ইনশাআল্লাহ।